কাগজে কলমে কাজের মেয়াদ শেষ হয়েছে ২ বছর আগে। তুলে নেওয়া হয়েছে পুরো বিল, কিন্তু বাস্তবায়ন হয়নি প্রকল্প। বিষয়টি জানাজানি হলে পুরো জেলা জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। জানা যায়, মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভেতর একটি গবেষণা শেড নির্মাণের জন্য ২০২৪-২৫ অর্থবছরে ৬ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু কোনো কাজ না করেই পুরো প্রকল্পের টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালক ডাক্তার সেলিম আহমেদ ও হিসাব সংরক্ষণ কর্মকর্তা নাহিদা আক্তার সহ ৫ জনের বিরুদ্ধে। সরেজমিনে দেখা যায়, যেখানে প্রকল্প বাস্তবায়ন করার কথা সেখানে এখন ঘাস আর আবর্জনায় ভরে গেছে। বিষয়টি জানতে কর্মকর্তার অফিসে গেলে প্রথমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি প্রকল্প পরিচালক। পরে অবশ্য অকপটে স্বীকার করলেন গবেষণা শেড নির্মাণ না করার কথা। বললেন, উপযুক্ত জায়গা না থাকায় এটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমরা প্ল্যানিং করে রেখেছি করব। প্ল্যানিং করার আগে আপনি কিনে ফেলছেন ব্যাপারটা? না, প্ল্যানিংটা হচ্ছে যে আমরা ওখানে শেডটা তৈরি করব। এখন আজকে 2026-এর জুলাই, এখন পর্যন্ত আপনার নির্মাণ হয় নাই? না, নির্মাণটা হয় না, ঠিক আছে, নির্মাণটা হয় না, কিন্তু হবে। এমন দৃশ্যমান দুর্নীতি কাম্য নয় বলছে সচেতন নাগরিক কমিটি। এই যে বলয়, সেটা হচ্ছে একটা দুর্নীতির বলয়। এদের থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য সরকারি দুর্নীতি দমন কমিশনের ব্যবস্থা নেওয়া দরকার এবং জোরালো ব্যবস্থার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমরা প্রত্যাশা করতেছি। স্থানীয় সংসদ সদস্য জানান, তথ্য প্রমাণের ভিত্তিতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার। শুধু এই ডাল গবেষণা কেন্দ্র নয়, যে কোনো জায়গায়, যে কোনো প্রকল্প, যে কোনো এমানত গঠন করব, সকল জায়গায় আপনাদের যাওয়ার অধিকার আছে। স্বচ্ছতার সহিত যারা এই দুর্নীতি যদি করে থাকে প্রমাণ সহকারে তাদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। ২০২৪ সালের ১ এপ্রিল মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক হিসেবে যোগদান করেন ডাক্তার সেলিম আহমেদ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।